আসসালামু আলাইকুম। আমরা এখন জাবালে সুর পর্বতের সামনে এসেছি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়টিতে আত্মগোপন করেছিলেন ৩ দিন ৩ রাত। এই সেই পাহাড়। অনেক হাজিরাই এখানে আসে। এই পাশ দিয়ে উঠে দেখা যাচ্ছে এখানে ছোট ছোট করে হাজিরা যাচ্ছে এদিক দিয়ে। এখান দিয়ে যেয়ে ওই যে উপর দিয়ে যেয়ে এই পাহাড়ের উপরে ওঠে। তো এখানে যারা আছেন তারা আমাদেরকে একটি ছোট্ট ব্রিফ দিয়েছেন এবং একটি ভিডিও দেখিয়েছেন। তাতে স্পষ্ট বলা আছে যে হজ বা উমরার সাথে এই পাহাড়ের কোনো সম্পর্ক নেই, এখানে জিয়ারত করার কোনো বিষয় নেই এবং স্পষ্ট ভাষায় বলা আছে এগুলো যদি কেউ জিয়ারত করে বা নামাজ পড়ে বা ধরে বা অন্য কোনো বিষয় করে এগুলো সম্পূর্ণই হারাম। তারপরেও মানুষজন এখানে আসে, যেহেতু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আত্মগোপন করেছিলেন, সবাই এটি দেখতে আসে। ওনারা এখানে দেখতে আসার কথাই বলেছেন বা উপরে যেতে ওনারা নিষেধ করেন। আসলে এটার সাথে অন্য কোনো সম্পর্ক নেই। এখানে এসে নামাজ পড়লে বা বসলে বা ধরলে যে কোনো ধরনের সওয়াব পাওয়া যাবে সেই রকম কোনো বিষয়াদি নেই। খুব ভালো লাগছে আমাদের এই জায়গাটি এসে। আমাদের নবীজির চিহ্ন আছে এখানে। না, চিহ্ন বলতে ওই চিহ্ন নেই, উনি এখানে এসেছিলেন সেই চিহ্নের কথা আমি বলছি। জাবালে সোর। ওই পাহাড়ের ঠিক বিপরীত দিকে গুয়াহাটি। তো ধন্যবাদ সবাইকে। মহান আল্লাহ পাক যদি আমাদের অনেককে এখানে আসার ব্যবস্থা করে দিন, অবশ্যই আমরা এই নিয়মকানুনগুলো মেনে চলব। ধন্যবাদ সবাইকে।